ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো বোলপুরে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস মহা সমারোহে পালিত হলো বীরভূম জেলার বোলপুর শহর বিভিন্ন স্থানে। বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে ছাত্রছাত্রীদের কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ননাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কুচকাওয়াজের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মৃতিচারণমূলক কর্মসূচি পালিত হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং রাজনৈতিক দলগুলিও এদিনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণ করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রিয় বোলপুর মহকুমাবাসীবৃন্দ, ঐতিহ্যময় ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে আপনাদের সকলে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকল ভারতবাসীর কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের পর আমাদের দেশকে স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার লক্ষ্যে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংসদে ভারতীয় সংবিধান গৃহীত হয়। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এতে দেশের নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। আজকের দিনে আমরা বিনম্র চিত্রে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বরেণ্য ব্যক্তিত্বদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সঙ্গে বোলপুর মহকুমার সমস্ত বরণীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করছি। বোলপুর মহকুমা বীরভূম জেলার কনিষ্ঠতম মহকুমা। ১৯৮৫ সালের জুন মাসে বোলপুরকে আনুষ্ঠানিকভাবে মহকুমা ঘোষণা করা হয়। বোলপুর শ্রীনিকেতন, লাভপুর, নানুর ও ইলামবাজার ব্লক এবং বোলপুর পৌরসভা নিয়ে গঠিত এই মহকুমা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থান এই মহকুমায় বহু যশস্বী মনীষী জন্মগ্রহণ করেছেন এবং এর কৃষ্টি ও সংস্কৃতিকে লালন পালন করেছেন। অতীত যুগের কবি জয়দেব, কবি চণ্ডীদাস থেকে শুরু করে আধুনিককালের বরেণ্য কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখের জন্মস্থান এই মহকুমা। বীরভূম জেলার অন্যতম অগ্রণী এই মহকুমা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো, পর্যটন, সাংস্কৃতিক বিকাশ ইত্যাদি বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলি বোলপুর মহকুমার উন্নয়নের জন্য সর্বদা কাজ করে চলেছে। বোলপুর পৌরসভা সর্বদা মানুষের সেবায় নিমগ্ন রয়েছে। রাজ্য সরকারের এক অনন্য উদ্যোগ দুয়ারে সরকার। গত ২৪শে জানুয়ারি থেকে সারা রাজ্যের সাথে এই মহকুমাতেও নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য একটাই, মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া। বোলপুর মহকুমাতে এই পর্যায়ে ৩৭টি প্রকল্পের পরিষেবা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার কাজ চলছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনার নিকটতম দুয়ারে সরকার শিবিরে আসুন ও বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা গ্রহণ করুন। প্রজাতন্ত্র দিবস সমারোহ করে
সর্বক্ষণে পরিদর্শন করছেন সাম্য মৈত্রী ঐক্যের পবিত্র বন্ধন ভারতবর্ষের পূর্ণ ভূমিতে সম্মানীয় মহকুমা পুলিশ আধিকারিক, সম্মানীয় মহকুমা শাসকের বাহিনী পরিদর্শনে পবিত্রের যে মৈত্রী हॉट फायर का आदेश दिया जाए सीमान প্রথম অভিবাদনে আর্ম পুলিশ এএসআই মলয় কুমার মুখার্জি, পশ্চিমবঙ্গ সরকারের আর্ম পুলিশ এসআই মলয় কুমার মুখার্জির নেতৃত্বে প্রথম দল, দ্বিতীয় দল লেডি কনস্টেবল এএসআই দেবাশিস চক্রবর্তী, অভিবাদন গ্রহণের তৃতীয় ভলেন্টিয়ার এএসআই বিশ্বনাথ সাহা, চতুর্থ দল এগিয়ে আসছে সম্মানীয় অতিথিবর্গের পোডিয়ামের সামনে। বোলপুর কলেজ 2 ইউসি এসইও সুপ্রদীপ ফৌজদার, পঞ্চম বোলপুর কলেজ বয়েজ জেইও উজ্জ্বল ভান্ডারীর নেতৃত্বে, সাম্য মৈত্রী ঐক্যের তৃতীয় ষষ্ঠ বাহিনী বোলপুর কলেজ উইদাউট রাইফেল শান্তনু ঘোষের নেতৃত্বে, সপ্তম বোলপুর কলেজ গার্লস উইদাউট রাইফেল উত্তরা পাসওয়ান, অষ্টম বোলপুর কলেজ গার্লস ইউনিফর্ম এরপর বোলপুর এনএলবি হাই স্কুল এনসিসি সিএইচএম রাজু বাহারা, অভিবাদন গ্রহণ হচ্ছে গোটা মাঠ জুড়ে, মাঠ পাশ করছে। नंबर 1 प्लाटून पेश कर। नंबर 1 प्लाटून डायना से सिलसिलेवार शुरू कर। नंबर 1